বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও, দশমিকের যোগ এবং বিয়োগ। তোমরা অনেকে খুব সুন্দর করে করতে পারো, অনেকে করতে পারো না। এই দশমিকটা ঠিক জায়গা মতো দিতে পারো না বলে অঙ্কটা ভুল হয়। চলো আজকে ফুল কনসেপ্ট দিয়ে দশমিকের অঙ্কটা শিখি, যোগ এবং বিয়োগ। কেমন? তাহলে এই অঙ্কটা আছে 4.06 প্লাস 2.942। এই দুটাকে যোগ করতে হবে। দুটো যোগ করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এই যে দশমিক আছে, দশমিক বিন্দুটা আমরা দিয়ে নেব। কেমন দিয়ে নেব? আমরা দেখতে পাচ্ছি দশমিকের বাম পাশে একটা সংখ্যা আছে, আর দশমিকের ডাইন সাইডে দুইটা সংখ্যা আছে 6। এই সংখ্যাকে এই সংখ্যা দিয়ে যোগ করতে হবে। তাহলে এই সংখ্যার এখানে একটা দশমিক চিহ্ন আছে, তাহলে দশমিকের সোজা সোজা একটা দশমিক চিহ্ন দিলাম। দশমিকের আগে একটা সংখ্যা আছে 2 বসালাম। দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে। দশমিক পরে 3টা সংখ্যা 9, 4, 2। এখন আমরা যদি এটা যোগ করি তাহলে কি করব? আমরা দেখছি নিচে 3টা সংখ্যা রয়েছে দশমিকের পরে, আর উপরে দশমিকের আগে 2টা সংখ্যা আছে। তাহলে আমরা যদি এখানে একটা শূন্য দিয়ে নিই, কেমন একটা খারাপ দেখা যাচ্ছে না? অনেকে বুঝতে পারছে না যে কি করব। তাহলে এই জায়গাটায় একটা শূন্য দিয়ে নিবা। কেন শূন্য দিলে কি মানের কোনো পরিবর্তন হবে না? না, মানের কোনো পরিবর্তন হবে না। কারণ দশমিকের পরে তুমি ইচ্ছা মতো শূন্য নিতে পারবা, সুন্দর দেখানোর জন্য একটা শূন্য নিতে পারবা। তাহলে তোমার মানের কোনো পরিবর্তন হবে না। এবার তুমি যদি যোগ করো, যোগ করার আগে সবার আগে তুমি যে জিনিসটা ভুল হয়, যোগ করতে করতে গিয়ে দশমিকটা কোন জায়গায় দেবো সেখানে তুমি বুঝতে পারো না। তাহলে এই দশমিক সোজা সোজা তুমি দশমিকটা দিয়ে রাখো, তাহলে তোমার জন্য অঙ্কটা সহজ হয়ে যাবে। এবার তুমি যোগটা করো। 2-এর সঙ্গে যদি শূন্যর যোগ করা যায় 2 হয়, 6-এর সঙ্গে যদি 4-এর যোগ করা যায় 6 আর 4 10-এর শূন্য হয়, হাতে থাকে 1। 1-এর সঙ্গে 9-এর করবো যোগ, হয়ে যাবে 10। 10-এর হবে শূন্য, হাতে থাকবে 1। 1 আর এই সেই 1 2-কে দিয়ে দাও, 3 হবে 3, 4 আর 3-এ 7 হচ্ছে রেজাল্ট। সেম কনসেপ্ট, পূর্ণ সংখ্যার সাথে একটা দশমিক সংখ্যার যোগ। তাহলে দশমিকটা আমরা আগে দিয়ে নেব। দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যাটা আমরা দিয়ে নিলাম। আবার যখন এই প্লাস এই সাইডে যাব তখন আবার একটা দশমিক দিয়ে নেব। দশমিকে আমরা দেখতে পাচ্ছি দশমিকের আগে 2 আছে, 2টা একে দিয়ে দিলাম। দশমিকের পরে কত আছে? 2টা শূন্য আছে, 2টো সংখ্যা আছে 1 আর 4। এখন আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা কেমন একটা বিচ্ছিরির মতো দেখা যাচ্ছে, যোগ যোগ মনে হচ্ছে না। তাই আমরা এখানে কি করবো? এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য দিব। আমরা দশমিকে জানি দশমিকের পরে শূন্য নিলে অঙ্কের কোনো মানের পরিবর্তন হয় না। তাহলে অঙ্ক যোগ করা শুরু করার আগে দশমিকের নিচে দশমিক দিয়ে নেব, তারপর আমরা যোগ শুরু করব। 4-এর সঙ্গে শূন্য যোগ করলে হয় 4, 1-এর সঙ্গে শূন্য যোগ করলে হয় 1, দশমিকের জায়গায় দশমিক আছে 3 আর 2 5, যোগ করলে 5। মনে রাখতে হবে যে দশমিকের এখানে এই সাইডে যদি হাতে থাকে তাও দশমিক এখানে দিয়ে পরের সংখ্যা হাতের সংখ্যাটা নিয়ে তারপরে আমাকে যোগ করতে হবে। এই সাইডে বিয়োগগুলো আছে, সেম কনসেপ্ট। দশমিকের জায়গায় দশমিক দিতে হবে, পূর্ণ সংখ্যা যেখানে আছে পূর্ণ সংখ্যাটা নিয়ে তারপরে পূর্ণ সংখ্যার পরে দশমিক দিয়ে দুটো শূন্য দিয়ে আমরা ঘরগুলো পূরণ করে সুন্দর করে আমরা বিয়োগটা করব। যদি পারো পেরে আমার কমেন্ট বক্সে জানাবা, যদি না পারো তাও আমাকে কমেন্ট বক্সে জানাবা। নেক্সট ভিডিওতে সমাধান করার চেষ্টা করব। আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।